গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর বলো না, আজকে অনেক বেলা হয়ে গেছে। একটু ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, কিন্তু উঠেও দেরি হয়ে গেছে। আসলে মাম্মামের আজকে স্কুলে স্পোর্টস ছিল, তার জন্য তো খেলা আছে বলে তাই বড়মশাই নিয়ে সেই যে গেছে, এখনও আসেনি। তো তার জন্য ভাবলাম কাজই করি, বড়মশাই আসলেই খাবো। তো যাই হোক, এই যে এখন চা বিস্কুট খাচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, এখনও পর্যন্ত আসেনি। মেয়ে ফোন করে বললো কখন আসবে, তারপরে বলছে যে এই আসছি। তো তোরা চাটা খা, আসছি। তারপরে ভাবলাম তাহলে আসছি যখন চা খেয়ে নিই, তারপরে ম্যাগি করছি, ম্যাগি খাবো। অনেকটাই কিন্তু প্রায় বেলা হয়ে গেছে। আর এই ভিডিওটা কিন্তু বন্ধুরা ডিসেম্বরের 12 তারিখ, ডিসেম্বর মাসটা 12 তারিখের ভিডিও, কিন্তু কিছু প্রবলেম হয়েছে, ওই জন্য ভিডিওটা আপলোড হয়নি। তার জন্য আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা দেখো। আর তোমার হচ্ছে কি বলে, বরমশাই আসেনি এখনও, তো চাটা তো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর এদিকে কাজ করতে করতে কিন্তু চা খেলাম, ওদিকে কাচাকুচি হচ্ছে আর এদিকে ম্যাগি। আর স্নান টান সব সেরে কিন্তু পুজো দিয়ে নিয়েছি, নিয়েই তারপরে এখানে এসেছি। আর এখন দুই মেয়েকে দিচ্ছি, বড়মশাই আসলে আমি খাবো। আর যেহেতু ওদের খিদে পেয়ে গেছে তার জন্য দিচ্ছি। আর বড়মশাই আসলে আমি আর মামাম বড়মশাই খাবো। তো মামাম সকালে টিফিন খেয়ে গেছে, নিয়েও গেছে। তো যাই হোক, তাও ও ম্যাগি খেতে ভালোবাসে, তো তার জন্য। তারপরে স্টিলের চামচ পাচ্ছি না, প্লাস্টিকের চামচগুলো দেখলাম রয়েছে, তো ওগুলো দিয়ে দিলাম ধুয়ে। হাতের সামনে দরকারের সময় পাওয়া যায় না। ওদিকে কাচাকুচি হয়ে গেছে, মেলতে হবে, এদিকে দুপুরে রান্না করতে হবে। কখন যে কী করবো বুঝতে পারছি না, তার কারণে। আর বলো না, একদম দেরি হয়ে গেছে। আসলে বিছানা গোছাতেই আমার অনেক টাইম লেগে গেছে। ওষাদ টোষাদ চেঞ্জ করেছি, পরিয়েছি, তার কারণে। তো চলো দেখো, কাচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। ড্রাই থেকে এখন সব জামা কাপড়গুলো তুলছি। তো চলো এবার জামা কাপড়গুলো সব মেলবো। তারপরে মেলছিলাম যখন বরমাসি এসে গেছে। তো এসে দেখো, এখন মামাম সোনা বলছে যে মাম্মি দেখো আমি মেডেল পেয়েছি, মেডেল পেয়েছি। আর একটা সার্টিফিকেট দিয়েছে, আর এটার মধ্যে লেখা আছে ও যেটা পেয়েছে এটার মধ্যে চ্যাম্পিয়ন লেখা আছে। আর কি বলবো মেডেল ছাড়া। তো যাই হোক, ওই পেয়েছে। তারপরে খাবারের প্যাকেটও দিয়েছে, সেটা রেখে দিলাম, সন্ধ্যাবেলা দেবো। তো এখন তো বেলা হয়ে গেছে, ওর নাহলে খেলে না ম্যাগি খেতে পারবে না। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরের রান্নার জন্য এখন রেডি করছি। তো চলো আজকে ডিমের ঝোল আর ভাত করব। আর তো চলো ডিমের মানে ঝোলটা করে নেবো। তো ভেবেছিলাম কষা কষা করে করব, তারপর ভাবলাম না, যেহেতু শুধু লাউ চচ্চড়ি করেছি, মানে লাউ ডাঁটা চচ্চড়ি করেছি, তো ডিম কষা কষা করে করলে হবে না। ডিমটা মানে ঝোল রাখবো একটু অল্প অল্প। তো দেখবি শীতকালে না নতুন আলু দিয়ে ডিমের ঝোল খেতে ভালো লাগে। তারপরে দেখো আমি ধনেপাতা দিয়ে দিলাম, খেতে আরও অসাধারণ লাগবে, ধনেপাতার স্বাদটা আরও বাড়িয়ে দেবে। তারপরে এই যে লাউ ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে, একটু শশা কেটে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নেবো। এখন সন্ধ্যের সময় পাকা বুড়ি উঠেই চুল আঁচড়ানো শুরু করেছে, কারণ ও চুল এখন সোয়েটার পরবে না। আর নিজে নিজে চুল আঁচড়ে নিল, মাম্মি তোমাকে করেই দেবে না। তারপরে বিকেলে গাছে জল দিতে গিয়ে গাছ থেকে কিছুটা লঙ্কা তুলে এনেছি। লঙ্কা বাড়ন্ত ছিল ঘরে, তার জন্য। আর এই যে মেয়ে যেটা পেয়েছি স্কুল থেকে দিয়েছিল, সেটা এখন খাবারটা গরম করে দেবো, খাবে। এদিকে লাড্ডু একটা ছিল, ওটা খাচ্ছে, দিদিকে দিয়ে আবার খাচ্ছে। আর মেজো মেয়েকে বললাম জল দে, বোতলে জল নেই, দিয়ে দিচ্ছে গালে, দিয়ে দেখি এক ঢোক জল রয়েছে। তা বললাম যা জল ভরতে যা। আর মেয়েদের জন্য এই যে কফি করে দিচ্ছি, আর আমাদের চা। আর আমি একটু মুড়ি চানাচুর খাবো, তো নিয়েছি। আর এই ছোটো কাপে চা দিয়ে কফি করে দিয়েছি বলে বলে গ্লাসে করে দিতে পারতে বেশি বেশি করে। তো আমি বলছি ঠিক আছে, অন্য সময় করে দেবো, তাহলে খেয়ে নে। এই যে চা আর দিয়ে দিলাম বিস্কুট, আর আমি একটু মুড়িতে সামান্য তেল মাখিয়ে নিলাম। চলো এখন খাওয়া দাওয়া করবো, মানে চা রে। আর সোনাই এসে দেখি ঘরে চা ফা নিয়ে এসে নিচে বসে আছে মাদুরে। তো দেখি কাঁদছে, কিসের জন্য কাঁদছে জানো? দিদিভাইয়ের সঙ্গে খেলা করবো। ওর দিদিভাই খাবে না বলো, তো খেতে গেছে, ওর তো খাওয়া হয়ে গেছে। তারপরে এখন অনেকটা বাজে, এখন 9টা 9:30 মতন মনে হয় বাজে। তো বসেই ছিলাম, তারপরে এসে চায় বাসন বাসন ধুয়ে এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ তরকারি সব অল্প অল্প রয়েছে, তার কারণে। আর দুই মেয়ের জন্য ডিম সিদ্ধ বসাবো, কারণ ডিম ওর মানে কী হিসাব করে নিয়েছি জানি না, দুটো ডিম কম। তো
তো যাই হোক সেদ্ধ দেবো ওদের জন্য, আর আমাদের জন্য যে তরকারি আছে হয়ে যাবে, আর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। তারপর মেজো মেয়ে বাথরুমে গেছিলো, পটিতে গিয়ে বসেছিল, ঠান্ডা লেগেছে, সোয়েটার-ফোয়েটার না পরে বলে আগে একটু হাতটা সেঁকে যাই, তারপরে গিয়ে পড়বো। কিন্তু তারপরেও পড়েনি, গিয়ে কম্বলের নিচে ঢুকে থাকবে। তারপরে দেখি লাইটটা জ্বলছে, বদমাইশি ক্যাঁক ক্যাঁক করবে, গিয়ে ছুটে বন্ধ করে দিলাম। ওই দেখো কম্বলের নিচে ছিল। যেই ক্যামেরা দেখিয়েছি বেরিয়ে গেল। চলো টাটা। চলো সবাইকে গুড নাইট।